লন্ডনের এক ছোট্ট চত্বরে ম্যাগাজিন বিক্রি করছেন কেভিন। এই স্বল্প আয় দিয়েই কোনোভাবে জীবন চলছে তার। এমনকি মাথা গোঁজার স্থায়ী না থাকায় রাস্তাতেই রাত কাটান তিনি। সম্প্রতি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গৃহহীন কমানোর উদ্যোগ নিয়েছেন। এতে চরম বিপাকে পড়েছেন কেভিনের মতো লাখ লাখ গৃহহীন। আমার মনে হয় এর কোনো অর্থই নেই। তিনি ম্যানচেস্টারে থাকাকালেও গৃহহীন সমস্যার সমাধান করতে পারেননি। এগুলো শুধু ভোট পাওয়ার জন্য বলা হচ্ছে। আমার লন্ডনের কয়েকটি হোস্টেলে থাকার অভিজ্ঞতা খুবই খারাপ। নোংরা পরিবেশ, মাদক সেবনের চিহ্ন দেখে তিনি আবার রাস্তায় ফিরে আসি। সরকারি তথ্য বলছে 2025 সালে ইংল্যান্ডে গৃহহীনদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,793 জনে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর গৃহহীন মানুষের মোট সংখ্যা প্রায় 3,82,000। বাজেট সংকটে স্থানীয় কর্তৃপক্ষের সেবাও কমে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে। এমন অবস্থায় এগিয়ে এসেছে বিভিন্ন দাতব্য সংস্থা। স্ট্রিট স্টোরেজ নামে একটি দাতব্য সংস্থা গৃহহীনদের মালপত্র নিরাপদে রাখার ব্যবস্থা করছে। অন্যদিকে লন্ডনের হ্যাকনি নাইট শেল্টার গৃহহীন মানুষদের বিনা খরচে 2 সপ্তাহ পর্যন্ত থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমার বিশ্বাস, রাস্তায় খোলা আকাশের নিচে বসবাসের অবসান ঘটানো সম্ভব। এটি কোনো অবাস্তব লক্ষ্য নয়, তবে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না। পর্যাপ্ত অর্থ, জরুরি আশ্রয় কেন্দ্র এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করতে হবে। সরকার যদি প্রয়োজনীয় সম্পদ দেয়, তাহলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। ম্যানচেস্টারের সাবেক মেয়র হিসেবে অ্যান্ডি বার্নহ্যাম একসময় গৃহহীন মানুষের সংখ্যা কমাতে সফল হলেও পরে আবার তা বেড়ে যায়। এবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি 34 কোটি পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে শুধু এই অর্থ নয়, আরও বেশি আবাসন নির্মাণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাই এই সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে। ইশিতা আক্তার, সময় সংবাদ।